হিসাব ঠিকই বলছেন তো, তৃণমূলের বি টিম, তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী, উনি উপমুখ্যমন্ত্রী। কারণ সংখ্যালঘুরাও তো এখন তৃণমূলের বিরুদ্ধে। সংখ্যালঘুরা বকটুয়ে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছে মহিলা শিশুদের, মরছে মুসলমান, মারছে মুসলমান। পরিস্থিতি তো এটাই। সংখ্যালঘু গ্রামগুলোতে আগুন জ্বলছে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এবং প্রত্যেক ক্ষেত্রেই মৃতের পরিবার বলছে যে হত্যা অন্য কেউ করেনি, যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের। তবে সেই জায়গায় তৃণমূলের একটা প্ল্যান বি, যে আমরা দখলদারি করে লুটতরাজ করে যদি ভোটে জিততে না পারি, তাহলে পশ্চিমবঙ্গকে যারা পশ্চিম বাংলাদেশ বানিয়ে একটা ধর্মান্ধ মৌলবাদকে রাজ্যে নিয়ে আসছে, সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে, তাদের থেকে জিতবে, তারপরে সরকার হবে। এই সমস্ত নাটক, দুর্বল চিত্রনাট্য, এগুলো মানুষ বোঝে। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, হুমায়ুন তৃণমূলের বিটি। এটা পোলারাইজেশনের জন্য, সংখ্যালঘু ভোট ব্যাংকে কনসলিডেট করে নিজেরই আরেকটা তৈরি করা বাক্সে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে এইগুলো প্রচেষ্টা চলেছে। এই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথাও নেই, আর সময় নষ্ট করতে চাই না। অসিত মজুমদার আজকে গেলেন এবং তিনি এসআইআর এর যে হিয়ারিং পর্ব সেটা আটকালেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে, ভার্চুয়াল বৈঠক হচ্ছে। তারপর অসিত মজুমদার হোক বা ভাটপাড়ার কাউন্সিলর, একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে এবং তারা বলছেন তাদের দলের বিএলএ ঢুকতে যদি ওখানে অ্যালাউ না করা হয়, হিয়ারিং প্রসেস তারা হতে দেবে। একটু জুড়ে দেবো, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গিয়েছিলেন এই অসিত মজুমদার। সরকারি কাজে বাধা না। তৃণমূল কংগ্রেস কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। একমাত্র প্রথমে, আমি জানি না এখন বলছেন কিনা, সৌগত রায় এই এসআইআর কে স্বাগত জানিয়েছেন। তারপরে সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে ভাষায় যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, বিহারে এসআইআর প্রক্রিয়া চলেছে। সেখানকার মূল বিরোধী দল আরজেডি, তারা সাধ্যমতো অংশগ্রহণ করেছে। সেখানে সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে। তৃণমূল সব জায়গায় প্রচারে চলে যায়, কিন্তু ওখানে যায়নি, হাওয়া বুঝতে পেরেছে। এখানেও বুঝতে পেরেছে যে সময় আসন্ন। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে, ধৈর্যের সীমা আছে। এরপরে হয়তো কোনোদিন সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে। প্রচুর মন্দির কি করেছে সরকার, তার খতিয়ান দিচ্ছেন, সংস্কার, মানে কোথাও কি হিন্দুত্বের আবেগকে তুলে ধরার চেষ্টা করছেন? কোনো আবেগকে তুলে কোনো লাভ হবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী, তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের ওপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো। তারা পোস্টার মারছে, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে সরস্বতী পুজোর দিন যে মূর্তি পুজো বন্ধ করো। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করলো শুধুমাত্র তারা দেবী প্রতিমা তৈরি করে এই কারণে। তো এখানেও এরা ঠিকই কথা বলেছে, তাদের থেকে জমি নিয়ে কেন করবে না? সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়। তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। এটাই সরকার। বিএল সন্তোষ বলতেন ভারত বাঁচাতে বাংলা জিততেই হবে, বাংলায় রাজনৈতিকরণ নয়, সভ্যতা বাঁচানোর লড়াই। পুরুলিয়াতে এবং রাজধানী দুজন মৃত্যু হয়েছে এবং দুটোকেই বলা হচ্ছে যে এসআইআর এর কারণে তাদের মৃত্যু হয়েছে। তৃণমূল এখন বলছে যে, সমালোচনা করে বলছে যে কমিশনের জন্য এই এসআইআর এর কারণে মৃত্যু হলো পশ্চিমবঙ্গে 43 জনের। তাহলে বিহারে লোক মারা গেল না কেন? আমাদের রাজ্যের মানুষ কি অপুষ্টিতে ভোগে? সাপের কামড়ে মারা গেলেও তো বলছে যে নির্বাচন কমিশনের জন্য মারা গেছে। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলে বলছে নির্বাচন কমিশনের জন্য মারা গেছে। এর জন্য একটা তদন্ত হওয়া উচিত, সিবিআই। কিন্তু এত ফাইল আর কি করবে, সময় করে উঠতে পারছে না যে মারা যাওয়ার প্রকৃত কারণ কি।
তৃণমূলের চাপে কেউ কেউ আত্মহত্যা করেছে। নির্বাচন কমিশন বুঝবে। আমরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় করবে না বলে তারপরে সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা অতি সক্রিয় আছেন। তো স্বাভাবিকভাবেই তারা নির্বাচন কমিশনের কাছে যাবে, নির্বাচন কমিশন তার উত্তর দেবে, এখানে তো আমাদের কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মেট্রোর কাজ এবং তার সেই সংক্রান্ত সমস্ত টাকা রেখে এসেছিলেন, কিন্তু 2 বছর ধরে 2 বছরের মধ্যে তিনি থাকলে করে দিতে পারতেন যদি এখন রেলমন্ত্রী থাকতেন, কিন্তু বিজেপি ইচ্ছা করে অসভ্যতা করে ঝুলিয়ে রেখেছে। জানুয়ারি মাসে মহাকাল মন্দিরের তিনি শিলান্যাস করবেন, 1 2 তিনি বলছেন যে তিনি সহ্য করছেন, কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে, তিনি ধৈর্য ধরে রয়েছেন কিন্তু সহ্যেরও একটা সীমা মমতা থাকে। বন্দ্যোপাধ্যায় পুরো আমাদের রেলের ব্যবস্থাটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী তার দলের থেকে যিনি হয়েছিলেন তিনিই বলেছেন। অপারেটিং রেশিও কি ছিল সেটা মানুষের জানা। এত বেশি শিলান্যাস করেছিলেন যে দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। 43টা রেলের প্রজেক্ট শুধু জমিজটের কারণে আটকে আছে। আজকে সেক্টর 5 থেকে সোজা মানুষ হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে, সামান্য কিছু মিটারের কাজ বাকি চিংড়িহাটার কাছে, তার জন্য আজকে সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না, সেটা পর্যন্ত মেটানোর কোনো ব্যবস্থা করে। মেট্রোর সমস্ত পরিকল্পনার কৃতিত্ব তিনি নিয়েছেন, যা যা এখন উদ্বোধন হচ্ছে সমস্ত পরিকল্পনা উনি হাওড়া ব্রিজেরও পরিকল্পনাও না, উনিই তৈরি করেছেন দাঁড়িয়ে থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর পর্ব চলাকালীন তৃণমূল কর্মীরা যেমন পাশে ছিল, শুনানি পর্বে ক্যাম্প করে করে প্রত্যেককে থাকতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে কে তাদের পাশে আছে। মানুষ তো বুঝেছে কে তাদের পাশে আছে। মানুষ নিজেদের জীবন যৌবন দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে এই সরকারটাকে স্পর্শ করেছে গত 14 বছর যাবত। মানুষের যে পাশে তারা আছে সেটা বুঝতে পেরেছে। কিভাবে অসহায় মানুষ, মানে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে না, যাদের বেকারত্ব ঘোচার আর কোনো সম্ভাবনা নেই কিন্তু কিছু টাকা জোগাড় করতে পারে, তাদের উপরেও সরকার নজর দিয়েছে। মেধাকে প্রতারিত করে তাদের কাছে 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে। আর কত থাকবে পাশে? না, বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমি বলতে পারছি না। কিন্তু শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে ভোট আসছে, শীত পড়েছে, পরিযায়ী পাখির মতো প্রধানমন্ত্রী আসবেন, অমিত শাহ আসছেন, শীত কাটাতে আসছেন তারা। আসলে এদের দেখলেই তাদের হাড়ের মধ্যে শীত ঢুকে যায়। অমিত শাহ যখন বলেন তো আমি দেখেছি পার্লামেন্টে উনি যখন কথা বলেন যেরকম তীর্যক আক্রমণ করেন, আমি রাজ্যসভার কথা বলতে পারি, একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সামনে তো কথাও বলেন না। তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন আর অমিত শাহ যখন সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না? কিসের ভয়? ভয় না ভক্তি, এটা ওদের জিজ্ঞেস করবে। ছবিটা মতুয়াদের এখনো পর্যন্ত মতুয়াদের এই কনফিউশন দূর হয়নি যে তারা আদৌ ভোটাধিকার পাবে কিনা যারা সিএ তে অ্যাপ্লাই করেছে। এখনো বিভ্রান্তি কাটেনি ওদের, এখনো সংশয় কাটেনি। কোনো চিন্তার কারণ নেই, সবাই মিলে ভোট দেবে, হই হই করে ভোট দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে যারা সরিয়ে অ্যাপ্লাই দেবে, করেছে তারা নাগরিকত্ব হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে বার করে দেবে। যারা মতুয়া তাদের এই মাটির ওপরে যে অধিকার আছে, আমারও যে অধিকার আছে, তার দুটো সমান। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে উন্নাওয়ের যে দোষী হুম। অভিযুক্ত ছিলেন তাকে দিল্লি হাইকোর্ট তার জামিন দিয়েছিল। হুম। আজকে সুপ্রিম কোর্ট তার জামিনের উপরে স্থগিতাদেশ দিয়েছে। হুম। উন্নাওয়ের ঘটনায় যে মূল অভিযুক্ত বিজেপি তো কোর্টের কাজ করেছে, আইনি লড়াই চলবে। তা বলে আমি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তৃণমূলের মতো কোনো শব্দ ব্যবহার করব না। আইনি প্রক্রিয়া দেখা যাবে কি হয়।